মেয়েটা হলো আপনার আমাদের উত্তর ছাত্র হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মাদ্রাসার সুপার আইয়ুব সাহেবের মেয়ে, এই ছোট মেয়ে। এই মাইয়াটা এখানে লেখাপড়া করতো। বাড়ি হলো সোনাগাজী আপনার কাশ্মীর বাজারের কোনার পাশে। আমরা তো কোনো সময় ওনার বাড়িতে যাই নাই। প্রথমত কথা হচ্ছে যে আমরা এই মেয়েটা বিয়ে হয়েছে, আমি আমি ওই তখন যেদিন বিয়ে হয়েছে আমি ঢাকা ছিলাম। ঢাকা থাকার কারণে আমি ঢাকা থেকে আমার ভাগিনাকে আমি নিয়ে আসতেছি গাড়ির ভিতরে। আমার সম্বন্ধে আমাকে ফোন দিছে, মাহফুজ তুমি কোথায়? আমি বললাম ভাইয়া আমি তো ঢাকা আইছি আমার ভাগিনাকে নেওয়ার জন্য। কি হয়েছে, কেন ফোন দিয়েছেন? কয় বললো যে এমনি এমনি একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কয় তো এমনি এমনি বিয়ে করছে। তো বিয়ে করলে কয় বিয়ে করছে, আমার ফোন করে কইছে আব্বু আমি এমনি এমনি অমুকের বিয়ে করছি রুকাইয়াকে, এটা নিয়ে আমার তো ওয়াইয়েন না, কোনো টেনশনও করিয়েন না। মেয়েও মেয়ের বাবাকে ফোন দিয়ে বলছে আব্বু আমি সাইদের বিয়ে করছি, আমার তো ওয়াইয়েন না, কোনো টেনশন করিয়েন না। আচ্ছা এমনি রইলো। থাকার পরে ছেলে মেয়ে কোথায় রয়েছে, কি অবস্থা রয়েছে, মা বাপ দুই পক্ষে টেনশন করতেছে। আমরা এবারে রইলো। মেয়েটা যখন ছেলেটা চাকরি করে, নতুন একটা চাকরি পাইছে, চাকরি নেওয়ার সময় একটা টাকাও কোনো গোস লাগে না, কিছু লাগে না। চাকরিটা মোটামুটি ভালো একটা চাকরি পাইছে। ট্রেনিং শেষ করলো, বিয়ে করলো। বিয়ে করার পরে মনে করেন ছেলে বাড়িতে আসলো, মেয়েকে নিয়ে আসে। ছেলে যখন চাকরিতে চলে যাবো, মেয়েটা কই রাখি যাবো, তখন আমার সম্বন্ধী এলাকার সামাজিকভাবে লোকের কাছে সাথে যোগাযোগ করলো, ভাইয়া আমার ছেলে তো এমনি ভুল করুক আর ভালো করুক আর মন্দই করুক বিয়ে করে ফেলাইছে, এখন ছেলেটা চাকরিতে চলে যাবো, মেয়েটা কোনখানে কার বাসায় রাখি যাবে? এটা তো অনিশ্চিত অবস্থা, রাখি যাওয়া যায় না। তো এবারে সামাজিক এলাকা করলে কি করা যায়? তাও এরপরে আপনার মনে করেন সামাজিক সাথে কথা বলি, মেয়েটা বাড়িতে নিয়ে আসি। বউ আপনার ঘরের বউ মনে করেন আপনার ঘরেই থাক, একটা ইজ্জত রক্ষক। মেয়েটা যদি অন্য কোথাও যদি রাখি যায় বা কোনো মনে করেন একটা দুর্ঘটনা ঘটে, তার ড্রাইভারকে নিব, তখন বউটা রিসিভ করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আপনার উভয় পক্ষে একদিন বইলাম মেয়ের বাপের সাথে। মেয়ের বাপে আমার রাত্রে ফোন দিল, তো মাহফুজ ভাই মাইয়া তো পরীক্ষা দিব এমনি এমনি, এখন কি করা যায়? তখন আমি বললাম তো ভাইয়া কি করা যায়, বা আপনি এদের সাথে একটু আলাপ করেন। তা আমি আমার সম্বন্ধীর সাথে আলাপ করলাম, সমাজীলার সাথে আলাপ করলাম। আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি একই বাড়ি। আমি এলাকাবাসী হোক আর আত্মীয় স্বজন হোক, দুই পক্ষের মঙ্গলের জন্য দোনো পক্ষকে বসাইলাম। বসানোর পরে মনে করেন আমরা একটা এতে নিলাম যে উনার মেয়ের বাবার সাথে আমরা একটা বসা আলোচনা করলাম যে ভাইয়া মেয়েরা যাইতো চাইতেছে, এখন এরা দিত না বলতেছে, সেখানে গেলে কি হয় না হয়। এখন এই বিষয়ে আপনি কি করেন? বললো যে মেয়েটা আমার এখানে যাক পরীক্ষা দিব, তার মা বাপ 2-3 দিনের জন্য যাক পরীক্ষা দিব, মা বাপ হয়তো দোয়ার দরকার আছে, দোয়া নিয়ে আসক, পরীক্ষা দক, সমস্যা নেই। ওই কথার উপরে ছেলেও আমাদের কথা সাড়া দিছে, মামা যাও। সেখানে আমার শাশুড়ির সাথে ও রুকাইয়ার আম্মার সাথে আব্বার সাথে বোনের সাথে কথাবার্তা বলিয়ে যাক, মনটা একটু ফ্রেশ হোক, তাহলে সে পরীক্ষা দিতে সুবিধা হইব। তো সেখানে গেছে। যাওয়ার পরে আপনার মেয়েটা যে মা, উনার মেয়ের মা এবং আমি এটুকু শুনছি যে মেয়ের মা বোনেরা বলতেছে যে তোর যে আগের একটা বিয়ে ঠিক করছিলাম একটা ছেলের সাথে, তখন তো তারা বিয়ের জন্য এই অ্যাগ্রি ছিল না, এখন তুইজন বিয়ে করছ, এরান তোরে এখনো বউ করি নিব। মাইয়াই বলছে ঘরের তে, মাইয়া আরো বলছে যে আম্মু আমার শাশুড়িরে বলছে আর কি, আম্মু এমনি এমনি এই অবস্থা, এমনি এমনি এই অবস্থা, আমার আব্বুরে বা আমার সেখানে যাওয়া যাইতো না, আমার আমার আব্বুরে বেজ্জতি করবো, কোনো অবস্থাতে আমার আব্বুরে মানে নিতে পারে না। তা আজ আমরা সিদ্ধান্ত করে দিলাম মেয়েটারে আমরা সিএনজি করে, আমার সম্বন্ধীর বউয়ে আপনার আমার ভাবিয়ে রিক্সা সিএনজি ধরাই ফালাইয়া মাদ্রাসাত বাপের কাছে হাতে তুলে দিয়ে আইস। হাতে তুলে দিয়ে আর বাপে রিসিভ করে মেয়েটারে বাড়িতে নিয়ে গেছে। সুন্দরভাবে দিছে। আমার সম্বন্ধীর বউরে আবার ভাবিরে আপনার এও খাওয়াইছে, নাস্তাও খাওয়াইছে, বিয়াইয়ে সুন্দর একটা পরিবেশ। মাইয়া সেখানে যাবার বোন বাপ মা সবাই মাইয়াটার উল্টা বুঝাই এতর উপরে দিছে, বিরক্ত করি দেওয়ার পরে মেয়েটা ছেলে ফোন দিলে, ছেলে তো একটা চাকরি করে, সরকারি একটা জব করে, চাকরি করে, তখন ছেলে ফোন দিলে মেয়েটা রিসিভ করে না। তা একটা স্বাভাবিক, আমি যদি কোথাও প্রবাসে থাকি বা একটা চাকরি গোয়া থাকি, আমি যদি বাড়িতে আমার ওয়াইফকে ফোন দিই, ফোনটা না ধরলে আমার বিরক্ত তো আসবে। এরপরে বাড়িতে ফোন করে কইছে যে আম্মু আমি রুকাইয়ারে ফোন দিই, রুকাইয়া তো আমার ফোনটা সর্বশেষ আমার সাথে ছেলে বাড়িতে গেছে আজকে মনে হয় 1 সপ্তাহ। আমরা বললাম যে বাবা মেয়েজন গেছে, মেয়েজন আসেন না, কেন আসেন না? আমরা আই হুজুরের লোক, আমরা বসমু। আই হুজুরে বললো যে আমি আমার মেয়েটারে বুঝাইতেছি,
বুঝাই দিছি, আমি বুঝাই দেখি। গত যাওয়ার আজ 1 সপ্তাহ আগে যে কথা, মেয়ের বোনেরাও ছেলেরা খারাপ বাসায় ইউজ করে, মেসেজ ছেলের ফোনের কাছে ফোনে আছে। মেয়ে কি কইছে না কইছে, ছেলের ফোনটা যখন ঢাকা থেকে আসতেছে ফোনের ভিতরে আছে। অতি অতি বিরক্তর কারণে, অতি মানসিক চাপ দেওয়ার কারণে ছেলেটা কি মানুষ আত্মহত্যা করে। এ ছলনাময়ী নারী, মাও খারাপ মেয়েও খারাপ, মাও খারাপ মেয়েও খারাপ। আমি ভালো হইলে আমার মেয়েটা যদি খারাপ হয় আমি মেয়েটা শাসন করে নিব, কিন্তু আমি যদি খারাপ হয় আমার মেয়েও খারাপ হয়, তাহলে এটা কি হলো? ক্লাস 1 থেকে শুরু করি, ক্লাস 5ম শ্রেণী তো এখানে পাশ করছে। তারা আসিল সাইদুল আসিল 1 নাম্বার, মেয়েটা আসিল 2 নাম্বার। লেখাপড়ার মধ্যে এদের এই দুইজনের মধ্যে আপনার হয়েছে, কম্পিটিশন হয়েছে। এখানে পাশ করি, মেয়েটাও গেছে পালাইয়াতে, ছেলেও গেছে পালাইয়াতে। পালাইয়াতে যাবার তার এদের সাথে এখান থেকে পরিচয়, অনেক দিনের সম্পর্ক, একদিনের সম্পর্ক, তার বিয়ে হয় না। দীর্ঘদিনের সম্পর্কের কারণে তাদের কারণে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে, আন্তরিকতার কারণে ভালোবাসা সৃষ্টি হয়েছে, ভালোবাসার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিয়ে হয়েছে। আপনার এখন আমরা সর্বশেষ আমাদের মনে আমার সম্বন্ধে ঢাকা থেকে লাশ নিয়ে আসতেছে। আমরা কালকে যদি আপনার শনিবার, আগামী রোববার আদালতের মাধ্যমে আমরা মনে করি এদের বিরুদ্ধে মামলা, অবশ্যই মামলা করবো। আমরা আশা করি আদালত কেন এই ছেলেটা স্বেচ্ছায় মৃত্যু ফাঁসি দড়ি গলায় নিছে, কি কারণে নিছে এটা উদ্ঘাটন করা। মানসিক চাপ সৃষ্টির কারণে ছেলেটা মনে করেন আপনার মনে আত্মহত্যা করছে। এই আত্মহত্যাকারী যে বাধ্য করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।